আমি রয়েছি 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর কাছে। তার ওয়ার্ডে কি কি পরিকল্পনা রয়েছে, এবার কি কি কাজ হলো বা হয়ে ওঠেনি, আগামী দিনে কি পরিকল্পনা, তাছাড়া বিভিন্ন ইস্যু তো রয়েছে, তার সঙ্গে কথা বলবো সরাসরি। কি কি কাজ হলো আর কি কি কাজ এবছর করার পরিকল্পনা রয়েছে 98 ওয়ার্ডে? আমরা যখন 98 নম্বর ওয়ার্ডে ভোটে লড়েছিলাম, একটাই প্রধান প্রতিশ্রুতি ছিল, সেটা হচ্ছে প্রতি বাড়িতে মিষ্টি পরিশ্রুত গার্ডেন রিচের পানীয় জল পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দুটো বুস্টার পাম্পিং স্টেশন, একটি সুভাষপল্লীতে, একটি সংহতি কলোনি এবং আদর্শপল্লীর জাংশন, তার কাজ আমরা আদায় করে এনেছিলাম, শিলান্যাস হয়ে গিয়েছিল এবং সেই কাজ শুরু হয়ে গিয়েছে, পুরো দস্তুরে কাজ চলছে। আজকেও আদর্শপল্লী বুস্টারের একটি অংশের ঢালাই চলছিল, আমি সেখানে নিজে পরিদর্শন করে এলাম এবং আমরা বিশ্বাস করি আর 1 থেকে 1.5 বছরও লাগবে না, 98 নম্বর ওয়ার্ডে এমন কোনো বাড়ি থাকবে না যেই বাড়িতে মিষ্টি পরিশ্রুত পানীয় জল, অর্থাৎ মাটির তলার ভূগর্ভস্থ জল নয়, ট্রিটেড ফিল্টার ওয়াটার, মিষ্টি পানীয় জল আমরা 100% পৌঁছে দিতে সক্ষম হব। 36 বছর এই ওয়ার্ড বামপন্থীদের দখলে ছিল, এমনকি জল সরবরাহ দপ্তরের এমএমআইসি ছিলেন এই ওয়ার্ড থেকেই নির্বাচিত প্রতিনিধি। তা সত্ত্বেও এই ওয়ার্ডের এখনো পর্যন্ত প্রায় 65 থেকে 70% অংশে মিষ্টি পরিশ্রুত পানীয় জল পৌঁছয় না। স্বাভাবিকভাবেই কমিটমেন্ট করে সেটা রাখতে পারলে একটা ভালো লাগা থাকে, কাজ এগোচ্ছে দ্রুততার সাথে, মানুষ দেখতে পাচ্ছেন কাজের প্রোগ্রেস, কিছুদিন লাগবে এবং মানুষের বাড়ি বাড়ি মিষ্টি পরিশ্রুত পানীয় জল আমরা পৌঁছে দেবো। তার সাথে সাথে অঞ্চলকে সাজিয়ে তোলা, একাধিক ডেভেলপমেন্টের কাজ, পুকুরগুলোর সংস্কার, গত বছর নেতাজিনগর 8 নম্বর পদ্ম পুকুর, যেটা প্রতি বছর ভোট আসলে প্রতিশ্রুতি দেওয়া হতো সংস্কারের, সেখানে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা এবং আমার পৌর প্রতিনিধি তহবিলের টাকায় সেই পুকুর সম্পূর্ণ সুন্দর করে বাঁধানো হয়েছে, পাইলিং করা হয়েছে, বন্যা পাইলিং, পার বাঁধানো হয়েছে যাতে সয়েল ইরোশন না হয়, বিউটিফিকেশন হয়েছে। গত বছর 8 নম্বর কলোনির পুকুর হয়েছিল, এবার 9 নম্বর কলোনির যে বড় পুকুর নেতাজিনগর থানার পাশে, সেই কাজ ওই একইভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় এবং পৌর প্রতিনিধি এলাকা উন্নয়ন তহবিলের টাকায় সেজে উঠছে। ওয়ার্ডের মানুষ তাদের যে চাহিদা ছিল সেই চাহিদাকে মাথায় রেখে কাজ করবার চেষ্টা করেছে। যদি কোথাও কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, যদি মানুষ মনে করেন সমালোচনা করবে, এই সমালোচনাকে মাথা পেতে নেই, কিন্তু মানুষ, তারা অন্য দলের মানুষও পর্যন্ত এসে জানিয়ে যাচ্ছেন যে না, কাউন্সিলরকে বলার মাত্র কাজটা হচ্ছে, জানানোর সাথে সাথে কাজ হচ্ছে, এটা একটা ভালো লাগা থাকে। এবছরের রেজলিউশন যদি বলেন, তাহলে আমার প্রথম রেজলিউশন মানুষকে মিষ্টি পরিশ্রুত পানীয় জলের জায়গাটা আরো বেশি করে, কাজটা যাতে দ্রুততার সাথে এগোয় সেটা তদারকিতে রাখা, এবং ব্যক্তি জীবনে আমার আরো অনেক অনেক বেশি করে বই পড়া। দাদা, মাঝে মাঝে সামাজিক মাধ্যমে অনেক ছবি দেখা যায় যেগুলো আপনি পোস্ট করেন, যে কোনো গ্রাউন্ডে গেছেন, ভিজিট করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু লোকাল ট্রেনে সফর করারও ছবি দেখা যায়। সম্প্রতি নৈহাটি উৎসবে আপনি গিয়েছিলেন, লোকাল ট্রেনের যে ছবি, একদম ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, মানে আমরা জানি যে একজন জনপ্রতিনিধি, তার গাড়ি আছে, সে আরামদায়কভাবে ট্রাভেল করবেন, মানে সেখানে লোকাল ট্রেনে ভিড়ে ঠাসা জার্নি কেন এত কষ্ট করে চলেছিল? না দেখুন, আসলে নৈহাটি উৎসবটা যেখানে হয় সেটা একদম স্টেশন লাগোয়া, একদম স্টেশন লাগোয়া। তারপরে এখান থেকে আমার বাড়ি থেকে গাড়ি করে যেতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময় ট্রেনে করে পৌঁছে যাওয়া যায়। সবচেয়ে বড় কথা, আমরা মধ্যবিত্ত উদ্বাস্তু অধ্যুষিত কলোনি অঞ্চলের ছেলে, এইভাবে বড় হয়েছি। আমি এখনো কর্পোরেশন অনেক সময় মেট্রোতে যাতায়াত করি, যে একটার পর আরেকটা প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে আরেকটা জায়গায় পৌঁছতে হবে, সেখানে গাড়ি ব্যবহার যেখানে প্রয়োজন, বা দূরের জেলায় যদি কোনো মিটিং এ যাই সেখানে অনেক সময় গাড়ি ব্যবহার করতে হয়, সেখানে করি। কিন্তু যেখানে ট্রেন বা মেট্রো ট্রাভেল করার সুযোগ থাকে, আমি বহু সময় অটো করে যাতায়াত করি, বাসেও যাতায়াত করি। জনপ্রতিনিধি হয়ে গেলেই কারোর ল্যাজ মোটা হয়ে যায়, যারা সেটা ভাবেন তারা ভুল করেন। দেখুন, সিপিএম 35 বছর 34 বছর ক্ষমতায় ছিল, সিপিএম এর যে উদ্ধত্ত, যে অহংকার, সেটা থেকে শিক্ষা নিতে হবে। সিপিএম এর যে নেতারা একদিন ওই বাহিনী পরিবৃত হয়ে ঘুরে বেড়াতে, আজকে সেই সিপিএম এর নেতাদের দিকে কেউ ফিরেও তাকায় না। আজকে আমি কাউন্সিলর হয়ে গেছি বলে আজকে যখন লেজ মোটা হয়ে যায়, তাহলে আজকে চাইলে আমার সাথে হয়তো 10টা 15টা 20টা ছেলে মেয়ে পিছন পিছন ঘুরবে, আমি হয়তো চাইলে একটা বড় গাড়ি হাঁকিয়ে সব জায়গায় যেতে পারি। কিন্তু যেদিন ক্ষমতা থাকবে না, সেদিনকে আপনার সাথে কলেজ থাকবে, সেটাই হচ্ছে আসল। যেদিন আপনার কাছে ক্ষমতা থাকবে না, সেদিনও পাড়ার বন্ধুরা আপনার থাকবে, সেদিনও পাড়ার যে চায়ের দোকান বা বাজারের যে রকে বসে আপনি আড্ডা মারতেন, সেই রকটা আপনার কাছে থেকে যাবে। তাই মানুষের সাথে ভালো ব্যবহার, যেটা মমতাদি সবসময় বলেন, এবং ব্যক্তিগত স্তরে মানুষের সাথে যোগাযোগ মেনটেন করা, তার সঙ্গে আলাদা করে ওই ট্রেনে চড়া বাসে চড়া আলাদা করে করতে হয় না।
একটা জীবনের অঙ্গ। যদি দরকার পড়ে নিশ্চয়ই গাড়ির প্রয়োজন থাকলে গাড়ি চড়তে হয়, আবার যেখানে সুযোগ রয়েছে সেখানে যদি লোকাল ট্রেন বা বাসে করে গেলে, বা বিশেষ করে মেট্রো, কলকাতা শহরের মুখে তো যা যানজট থাকে, সিগন্যালের এত চাপ থাকে, সেক্ষেত্রে মেট্রো অনেক ক্ষেত্রেই ইজিয়ার অপশন। আমি বহু ক্ষেত্রে কলকাতা পুরসভায় যাওয়ার সময় বহু ক্ষেত্রে, আমি কেন, অনেক পৌর প্রতিনিধি এখনো তারা গণমাধ্যম তারা ব্যবহার করেন। আমার মনে হয় আজকে এই পলিউশন যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে গণমাধ্যম ব্যবহারের জন্য আরো বেশি করে জোর দেওয়া উচিত।